নমস্কার বন্ধুরা, আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি এমন একটা প্রসেস বলে দেব যেটা ইউজ করে আপনি কোনো আধার সেন্টারে না গিয়েও নিজের মোবাইল দিয়ে নিজে থেকেই কিন্তু আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। সেই আপডেটটা কোথায় করবেন সেটা হচ্ছে ইউআইডিআই এর লঞ্চ করা একটা অফিসিয়াল অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি নিজে করতে পারবেন। কোনো আধার সেন্টারে যেতে হবে না, আপনি বাড়িতে বসেই কাজটা করতে পারবেন। তো চলুন এই গুরুত্বপূর্ণ প্রসেসটা দেখে নেওয়া যাক। অলরাইট বন্ধুরা, আমাদের যেই আধার অ্যাপস যেটা নতুন কিন্তু দিয়েছে সেই আধার অ্যাপসে আমাদেরকে প্রথম চলে যেতে হবে। এরপরে আমাদের যে পারমিশন হিসাবে ফিঙ্গারপ্রিন্ট বা তোমার ফোনের যে পাসওয়ার্ড লক থাকবে সেটা চাইবে, তো তোমরা সেটা দিয়ে দেবে। তারপরে অটোমেটিক কিন্তু এটা লগ ইন হয়ে যাবে। প্রথমে বলে রাখি, আগে একটা প্রোফাইল আমার অ্যাড ছিল, তো নেক্সট বারে আমি আরেকটা প্রোফাইল অ্যাড করছি। তো প্রোফাইল অ্যাড করার জন্য অ্যাড প্রোফাইল অপশানে মেরে এখানে দেখো আমি আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো দেখো আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিলাম। এরপরে যখন আমরা কনফার্ম অপশানটায় ক্লিক করব, যার আধার কার্ডের নাম্বার আমরা দিলাম তার কিন্তু ফেস অথেন্টিকেশন চাইবে, এটা ব্লিঙ্ক করতে হবে। সেই ব্যক্তির সামনে গিয়ে যদি আমরা চোখে ব্লিঙ্ক করি, অটোমেটিক কিন্তু এটা একটা ফেস অথেন্টিকেশন হবে। তো দেখো তারপরে আমরা ডান অপশানটায় ক্লিক করে দেবো। এরপরে বলে রাখি, প্রথমে আমি যে প্রোফাইলটা অ্যাড একদম আমার প্রথম ছিল সেই প্রোফাইলে যদি আমরা হাত দেই, নতুন যে প্রোফাইলটা অ্যাড করলাম সেটা কিন্তু আবার দেখো চলে এলো। সেটাতে টাচ করার মাত্রই কিন্তু এখানে প্রোফাইলটা চলে এলো। এরপরে আমরা কি করব, এই যে সার্ভিস অপশান নিচে রয়েছে, সার্ভিস অপশানে চলে যাব। এখানে যদি যাই, আমরা যত ধরনের যে আপডেট রয়েছে, মোবাইল নাম্বার আপডেট বা অ্যাড্রেস আপডেট, আমরা এখান থেকেই করতে পারবো। তো প্রথমে আমরা মোবাইল নাম্বার আপডেটটা চুজ করে নিলাম। তো দেখো এরপরে আমরা কনফার্ম টু আপডেট মোবাইল নাম্বার এই অপশানটায় ক্লিক করে দেবো। তারপরে সাথে সাথেই কিন্তু আমাদের যে মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক ছিল যে নাম্বারটা, তাতে একটা ওটিপি চলে আসবে। তো দেখো ওটিপিটা চলে এসছে, আমি ওটিপিটা বসিয়েও দিচ্ছি। ওটিপি বসানোর পর ডান অপশানটায় ক্লিক করে দেবো। তারপর নতুন মোবাইল নাম্বার দিতে বলবে, তো এখানে আমরা নতুন একটা মোবাইল নাম্বার যেটা যোগ করতে চাইছি সেটা বসিয়ে দেবো। তো দেখো নাম্বারটা বসিয়ে দিয়েছি। এরপর সেন্ড ওটিপি অপশানটায় ক্লিক করব। সঙ্গে সঙ্গেই কিন্তু আমার যেই নতুন নাম্বারটা দিলাম তাতে কিন্তু একটা ওটিপি চলে আসবে। ওটিপিটা আমাদেরকে বক্সে ফিল আপ করে দিতে হবে। তো দেখো ওটিপিটা চলে এসছে, আমি ফিল আপও করে নিলাম। এরপরে কি করব, ভেরিফাই ওটিপি অপশানটায় ক্লিক করব। তারপরে সাথে সাথেই কিন্তু কনফার্ম টু ফেস অথেন্টিকেশন একটা অপশান আসবে, তো ওই ফেস অথেন্টিকেশন অপশানটায় ক্লিক করব। সাথে সাথেই কিন্তু ক্যামেরা খুলে যাবে। তো যার আধার কার্ড তার ফেস অথেন্টিকেশনটা করে নিলাম। এরপরে দেখো কনফার্ম অ্যান্ড পে 75 রুপিজ, এই ক্ষেত্রে 75 টাকা কাটে। তো ওই অপশানটায় ক্লিক করে দেবো। সঙ্গে সঙ্গে দেখো আলাদা একটা পেজে নিয়ে চলে এসছে। এই পেজে আমরা যদি দেখি অনেক ধরনের পেমেন্ট মেথড রয়েছে, তার মধ্যে তোমার গুগল পে বা ফোনপে যেটা সুবিধা হয় সেটা নিয়ে নেবে। এক্ষেত্রে আমি ফোনপেটা নিয়ে নিচ্ছি। এরপরে দেখো কন্টিনিউ অ্যান্ড পে অপশানটায় ক্লিক করব। তো সাথে সাথে দেখো আমার ফোনপেটা খুলে গেছে। আমি যে কোনো একটা ব্যাঙ্ক সিলেক্ট করে নিচ্ছি। এরপরে পে অপশানটায় ক্লিক করে দিচ্ছি। তারপরে আমার একটা পিন দিতে হবে। পিনটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে দেখো আমার কনফার্ম পেমেন্ট কিন্তু হয়ে গেছে। এরপরে অটোমেটিক এ পেজ লোডিং হতে থাকবে, তোমাদের কিছু করার দরকার নেই। অটোমেটিক দেখো কনফার্মিং পেমেন্ট হচ্ছে, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল। এরপরে তোমরা একটুক্ষণ অপেক্ষা করবে, দেখবে তোমরা একটা অ্যাকনোলেজমেন্ট একটা স্লিপ পাবে। সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ভবিষ্যৎকালে রেফারেন্সের জন্য তোমরা ডাউনলোড করে রেখে দেবে। তো দেখো অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আমি নিয়ে নিচ্ছি। ডাউনলোড যে অ্যাকনোলেজমেন্ট অপশানটা রয়েছে এটাই ক্লিক করলেই সাথে সাথে কিন্তু একটা স্লিপ, আমরা যে কাজটা করলাম তার স্লিপটা কিন্তু চলে আসবে। তোমরা যদি দেখো এই রকমভাবে স্লিপটা থাকে, ওপরে পুরো আধারের একদম লোগো লাগা থাকে, এইভাবে কিন্তু স্লিপটা হয়। তো আশা করি সমস্ত প্রসেসটা দেখেছেন। আমি যথারীতি চেষ্টা করেছি ভিডিওটা ভালোভাবে দেখানোর জন্য, ভালোভাবে প্রসেসটা যাতে আপনারা বুঝতে পারেন। আমি ক্যামেরায় যতটা সম্ভব চেষ্টা করেছি ভালো ভিডিও নিয়ে আসার। আরেকটা কথা বলে রাখি, এক্ষেত্রে কিন্তু অবশ্যই যে আধার কার্ডের কাজটা করবেন, যে আধার কার্ডে মোবাইল নাম্বারটা আপডেট করবেন, সেই আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার প্রথম থেকে একটা লিঙ্ক থাকা দরকার, না হলে কিন্তু হবে না। যদি প্রথমেই কোনো একটা নাম্বার লিঙ্ক থাকে যে আধার কার্ডের আপডেট করবেন, তাহলে তাতে প্রথমে একটা ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে আবার নতুন নাম্বার আপনি রেজিস্টার করতে পারবেন, নাহলে কিন্তু প্রসেসটা হবে না। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। দেখা হচ্ছে এরকম কোনো ইনফরমেটিভ এবং অথেন্টিক আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।